বসেন বসেন বসেন। এই যে শুনেন ভাইয়া, এই যে তারেক রহমান সাহেবের কত প্রশংসা করলেন, তো আপনি চলে যাচ্ছেন ইন্টারভিউ দেন। আপনি সুইডেনের কি আবার পরে কে ওরা নিবে? আপনি সুইডেনের কি বিএনপির কোন নেতা? আমরা এখন একটা বিচে যাচ্ছি। বিচ মানে সি বিচ না, লেক বিচ। এইখানে মানুষ সব সাঁতার কাটতে আসে, মানে এনজয় করে আর কি। আজকে মিডসামার ডে মানে সামারের জাস্ট মিডল, তো এই মিডলে মানুষ একটু এনজয় করে। আজকে ফ্রাইডে, মানে সরকারি ছুটির দিন। এইখানে আমরা থাকবো। এখানে অনেক বাংলাদেশিরাও আসবে, অনেক দেশের মানুষ এখানে আসে। আজকে ওয়েদার খুব একটা ভালো নয়, মানে গরম নেই, মানে একটু ডিম্মিক ওয়েদার, মানে আর কি, আকাশে মেঘ বেশি, যার জন্য মানুষ খুব একটা বেশি হবে বলে মনে হয় না। যদি প্রচন্ড রৌদ্র থাকতো তাহলে হয়তো অনেক মানুষ হতো। তো এনিওয়ে, জায়গাটা সুন্দর। আমি এখান থেকে দেখানো শুরু করে দিই আপনাদের। এই যে আমি নামছি একটু পাহাড়ি ঢলের মতো জায়গা, খুব একটা ভিড় নেই বা হবে, কারণ সন্ধ্যা হয় রাত্র 10টার সময়, আরো লোকজন হবে বলে আশা করি। এই যে বাম পাশে এইদিকে সেই লেকটা, এই লেকে মানুষ গোসল করবে, কিন্তু আজকে গোসল করতে পারবে কিনা জানি না। সবাই এখানে গ্রিল করছে, গ্রিলের ব্যবস্থা আছে। এখানে থাকবো, এখানে থেকে বাংলাদেশিদের সাথে কিছু কথা বলবো, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। দেখি কাউকে পাই কিনা। এই যে পিকনিক স্পটে আসছে, এখানে কিছু বাংলাদেশি খুঁজবো। হ্যাঁ, খুঁজে অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রতি, বাংলাদেশি যারা এখানে আছে তাদের পলিটিক্যাল আইডিওলজি কি, তারা কি ভাবতেছে, যদি পাই আর কি। আমি জানি না পাবো কিনা। অনেক বাঙালি আছে দেখছি, আমি দুই একজনের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আমার মনে হয় ওইখানে মধ্যে বাঙালি আছে। ওদিকে যাই, এদিকে আসো, আমাকে নিয়ে আসো দেখি। আসসালামু আলাইকুম। বাংলাদেশি না ভাই? ওয়ালাইকুম সালাম। স্বপন চৌধুরী। আমি সোহেল সাহেব না? সুইডেনে থাকেন তো? কিছুটা বলেন, আমি আপনার একটু একটু কথা বলতে পারবো? অবশ্যই ভাই। আসলে আমি ইউটিউব করি। আচ্ছা, আপনি বোধহয় আমাকে দেখেন নাই। এনিওয়ে, তো আমি বাংলাদেশের পলিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলি। আচ্ছা, তো সুইডেনে যখন ওই 5ই আগস্ট আন্দোলন হয়েছিল, আমার মনে আছে প্রচুর বাঙালি এমবাসির সামনে গেছিল, যে আমাদের দেশের যে তৎকালীন অবস্থা, এটার প্রতিবাদে। তার মানে অনেক সুইডিশরা, মানে বাঙালি সুইডিশরা চায় যে বাংলাদেশের সরকারের পরিবর্তন আসুক। অবশ্যই চাই, আমি নিজেও চাই। একটু জোরে বলেন। অবশ্যই চাই, কেন এটা আমি নিজেও চাই। কি চান আপনি? আমি যেমন বিগত এত বছর, যেমন বলতে গেলে 53 বছরই তো, 50 বছরের উপরে তো সবাইকে আমরা তো একের পর একজনকে দেখছি, সবাইকে দেখছি আমরা। আচ্ছা আচ্ছা, দেখছি। এখন নতুনত্ব, আমরা সবাই চাই নতুনত্ব কিছু আসুক। আচ্ছা, এখন যেমন আপনারা বাংলাদেশে অনেকে বিভিন্ন টক শো বা বিভিন্ন ধরনের নিউজে বা যাই কিছু দেখতেছি ইদানিং, যে তারা সবাই বলে ফ্যাসিস্ট সরকার আমরা বিদায় নিয়েছি, ফ্যাসিস্ট সরকার তারা এখন নাই। তাহলে নাই, যেহেতু নাই, তাহলে আমার কথা হলো, এখন অনেকে যারা এখানে বাংলাদেশ সংখ্যক সবচেয়ে বড় দল বলতে গেলে বিএনপি, তারপর এখন জামাতকে ধরা যায়। এখন বিএনপি, একসময় আমি বিএনপি মনোভাবই ছিলাম। জিয়ার রহমানের বিএনপি নাই, খালেদা জিয়ার বিএনপিও নাই এখন। আচ্ছা, এখন যে বিএনপি, সেই বিএনপিকে আমার অপছন্দনীয় বিএনপি। এখন বিএনপির মধ্যে যা দেখি আমি, এখন আমি নতুনত্ব চাই, সবাই চাই, এটা আমি না। যেমন নতুন একটা যে দল যেটা গঠন হয়েছে দেখছি আমি, যে এনসিপি ছাত্র, যে ছাত্ররা বন্দুকের নলের সামনে বুক পাটিয়ে দিয়ে হারাইছে, যাদেরকে ন্যাশনাল হিরো বলা হয়। এবং হ্যাঁ, ন্যাশনাল হিরো মানতে বাংলাদেশের অনেকে পুরানা রাজনীতিবিদরা, তাদের বহুত কষ্ট লাগে। এটাই আমার কাছে বহুত আফসোসের ব্যাপার। তারা যখন আন্দোলনটা শুরু হয়, পুরানা রাজনীতিবিদরা বহুত সব দলেরই বলছে আমরা এর মাঝখানে নাই, এটা ছাত্রদের আন্দোলন। আর এখন তাকে
কিন্তু আপনি বিএনপির কথা মিন করতেছেন। বিএনপি বলছিল যে আমরা নাই, পরে আবার বলছে আমরা ছিলাম। মানে আজকে একটা ইন্টারভিউ দেখলাম, কে জানি বলল যে তারেক জিয়ার নেতৃত্বে সেই আন্দোলন। আচ্ছা, কেউ মানে এমনভাবে করছে, কেউ তারেক জিয়ার নেতৃত্বে হয়েছে এমনভাবে, মানে এদের আমার মনে হয় যে রাজনীতি দলে যে মিথ্যাচারের থেকে এরা বাড়াই আসতে পারেনি। তাহলে আপনি কি মানে সোজা কথা, আমার প্রশ্নের উত্তরটা হলো আপনি সরকারের পরিবর্তন চান, সোজা কথা? অবশ্যই, সেটা এনসিপি হোক, জামাত হোক, বা যে কেউ হোক। আপনি কি এনসিপি করেন নাকি? বুঝলাম না। আমি অবশ্যই এখন এনসিপিতে আমি মনে প্রাণে থাকে, এনসিপিকে আমি সমর্থন করি। এনসিপি যদি কোনোদিন যদি মনে করেন সারা বাংলাদেশ সারা পৃথিবীতে মিলায় যদি একটা সাপোর্টারও থাকে, সেটা আমি থাকবো। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার সোহেল, ভালো থাকেন। ওকে। হ্যাঁ, বাংলাদেশ কেন ভাই? একটু কথা বলতে চাই। আরে এই যে পলিটিক্যাল সিচুয়েশন, এই যে সোহেল সাহেব একজন ইন্টারভিউ নিচ্ছি, বাংলাদেশে তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই, সব ভুয়া। এনসিপি বলেন, জামাত বলেন, সব ভুয়া। একমাত্র তারেক রহমান সবই পারবে এই দেশ শাসন করতে, উদ্ধার করতে বাংলাদেশকে। আচ্ছা, একে দেব ভোটটা। একে দিবেন? গুড, ভেরি গুড। যদি কোনো সিস্টেম থাকে আমি এটাই দেব। ভেরি গুড। বসেন। এই যে শুনেন ভাইয়া, এই যে তারেক রহমান সাহেবের কথা প্রশংসা করলেন, তো আপনি চলে যাচ্ছেন কেন? ইন্টারভিউ দেন। আপনি সুইডেনের কি? আবার পরে কে ওরা নিবে? আপনি সুইডেনের কি বিএনপির কোন নেতা? হ্যাঁ, আপনি বিএনপির কোন নেতা? বলেন না ভাই, কেন বন্ধ করে এগুলো? ভুয়া। আচ্ছা, ভুয়া তো ভুয়া। আপনি তারেক রহমানের প্রশংসাটা লজিক দিয়ে বলেন দুটা কথা। তারেক রহমান এই করছে বেশি, বলেন। তারেক রহমানই পারবে দেশ উদ্ধার করতে। আর সব ভুয়া, চুর, এনসিপি চুর। আচ্ছা, একমাত্র মানে বিএনপি সব বাংলাদেশি, একমাত্র বিএনপি সদস্য, মানে একমাত্র সব। এই যে আপনি তারা এক কথা বলছেন, বাংলা ভাষা করতে বলতেছেন, একমাত্র বিএনপির জন্য। মানে 71-এ বিএনপি দেশ স্বাধীন করছিল, রাইট? আপনি তাই বলতেছেন? তাই বাংলা ভাষায় কথা বলতেছি, 71-এ আমাদেরকে বিএনপি আনছে। যুদ্ধ করছে না? হ্যাঁ, বলেন। বিএনপি তো স্বাধীনতার ঘোষণা কে দিচ্ছে? ও আচ্ছা, জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিছে, এর জন্য আজকে আমি সুইডেনে। ঠিক আছে, বাংলাম। কিন্তু পরবর্তীতে এই যে এখন মানুষজন বলে, মানুষের ট্রাস্ট নেই, যে আপনার ইন্টারভিউ বললো ভাই ওরা হলো এই এনসিপি থেকে 2-4-10 টাকা করে খায়, সেজন্য এনসিপি সুনাম করে। সব এনসিপি দালাল, সুইডেনের টাকা খায়। হ্যাঁ, আপনিও খান, আপনি বিএনপিতে টাকা খান। বিএনপি টাকা দেবো কেন? উনি যদি এনসিপি টাকা খায় তাহলে আপনিও খান। উনার সুইডেনে কি পোস্ট, কি পোস্টের দরকার নেই। ওখানে কি উনি কি করে? প্লিজ বলেন না ভাইয়া। স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সুইডেনের স্বেচ্ছাসেবক দলের সভাপতি। এই স্বেচ্ছাসেবক দলের কি কাজ? সুইডেনে কি কাজ করে? সুইডেনে কি স্বেচ্ছাসেবক করে আপনি জানেন? আমার আসলে এতটা আইডিয়া নাই, কিন্তু সে বিএনপির জন্য সে দান প্রাণ বোঝা গেছে। একটু মানে বিএনপির খুব মানে কি বলেন, ভক্ত। ভালো থাকো, এটা যার ব্যাপার। আপনি কি অবস্থা? আমার নেত্রী এখন ছুটিতে আছে, সেমিস্টারে আছে। মানে আপনি আপনার নেত্রী ছুটিতে গেছে? ছুটিতে আছে, আপা ছুটিতে, সেমিস্টারে আছে। আচ্ছা, তার মানে আপনি এখন আশা করেন ছুটির পরে আপনার নেত্রী আসবে? অবশ্যই আসবে। তাই? এটা কেমনি আসবে? আপনার নেত্রীর নামে তো অনেকগুলো মামলা হয়েছে। যদি অন্যায় করে শাস্তি হবে। আপনার কি মনে হয় না যে শেখ হাসিনা মানে আপনার নেত্রী, সে পতিত সরকার, উনি অন্যায় করেন নাই? অন্যায় করছে, আচ্ছা, দেখে তো পতন হয়েছে। আচ্ছা, এবং সবাই তো আর খারাপ না, এর মধ্যে ভালো আছে। তো না, ঠিক, আপনি রাইট। আমি বলতেছি না আওয়ামী লীগের সব খারাপ, কেউ বলে না, বাংলাদেশে কেউই বলে না। আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি, আপনারা যে এখনো আশায় বুক বাইধা আছেন, এটা কেন? কারণ এতগুলা মার্ডারের পরে উনি আশ্রয় যে বিচার হবে, সেটা তো ওনার পক্ষে যাবে না। এতগুলো মার্ডার, এটা তো কোনো প্রমাণ হয় না এখনো। আচ্ছা, আপনি বলছেন প্রমাণ হয় না, খালি বলতে আছে যে মার্ডার করছে। প্রমাণ তো হয় না, প্রমাণ তো করতে হবে। ওনার বিচার এই রায় হইতে হবে যে উনি এইটাই করছে, কিন্তু এখন পর্যন্ত কিছু করতে পারে না। 1 বছর হয়ে গেল না, খালি বলছে যে আওয়ামী লীগ সব করছে, আওয়ামী লীগ করছে, যা করছে, কিন্তু প্রমাণ তো এখনো পর্যন্ত হয় নাই। আচ্ছা, তো যদি বিচারে প্রমাণ, তো এখন যে আওয়ামী লীগ ব্যান্ড, এই মুহূর্তে আওয়ামী লীগ মানে বাংলাদেশে এই রাজনীতিতে যে ইলেকশন হবে সেখানে নাই। তো এখন যদি কোনো ইলেকশনে দেশে আপনি যান বা স্টকহোমে যদি আপনি ভোট দিতে পারেন, যারা সিস্টেম করতেছে ইউনূস সাহেব, আপনি এখান থেকে ভোট দিবেন, আপনার ভোটটা নিশ্চয়ই
আওয়ামী লীগ যেহেতু নেই, কাউকে না কাউকে দিবেন, আপনি কাকে ভোটটা দিবেন? না, আমি ভোট থেকে বিরত থাকবো যদি সুযোগ থাকে আর কি, ভোট দেওয়ার সিস্টেম থাকে, হ্যাঁ। কিন্তু আমি যাব না, কারণ আমার দল নাই ক্ষমতায়। তাহলে গুড, মানে আপনার যেহেতু দল নেই আপনি কাউকে ভোট দিবেন। দেবো না। থ্যাংক ইউ। তার মানে দেখেন, এর আমি তিনজনের সাথে কথা বললাম, একজন পুরোপুরি এনসিপি সাপোর্টার, একজন পুরোপুরি বিএনপি সাপোর্টার, উনি বোধহয় বিএনপি খুব বড় নেতা, ওনার বোধহয় মাথায় আমার মনে একটু প্রবলেম আছে, কেমন চিল্লাচিল্লি করতে। যারা অন্যায় করছে আওয়ামী লীগের মধ্যে, যারা বড় ধরনের অন্যায় করছে, প্রত্যেকেরই বিচার হোক, এটা সবাই চায়। আমি বিচার হোক। মানে আপনি একজন, আমি শুধু আপনি একজন শুদ্ধ আওয়ামী লীগের, মানে আপনি আওয়ামী লীগ করেন কিন্তু অন্যায় করলে বিচার, অন্যায় করলে বিচার হওয়া উচিত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। কেমন চলছে সুইডেনের লাইফ? সুইডেনের লাইফ একটু ক্রিটিক্যাল চলতেছে। আচ্ছা, সারা বিশ্বে যুদ্ধের দামামা, জি জি, সেই হিসাবে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুইডেনে। জিনিসপত্রের দাম তো বাড়ছে সুইডেনে, যা দেখলাম। সুইডেনে বাড়ছে, তেলের দাম দেখলাম বাড়তেছে। তো যাই হোক, আমরা ভালো আছি এই পর্যন্ত। দেশের কোনো খোঁজ খবর রাখেন? দেশের খোঁজ খবর খুব একটা রাখা হয় না ব্যস্ততায়, আচ্ছা, তারপরও চেষ্টা করি আর কি। এই যে সামনে ইলেকশন কি ভাবতেছেন, যে আগের যে সিস্টেম ছিল, যে কারণে আপনারা আগে স্বৈর শাসন বলেন, যারা আর কি স্বৈর শাসককে খেদানো হয়েছে, আবার কি সেরকম একটা শাসক আসুক আপনারা চান? অবশ্যই চাই না, এটা কোনো বাংলাদেশি হিসাবে কেউ চাওয়ার কথা না, সেই হিসাবে আমিও চাই না। এবার আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই সবার কাম্য। এই অবস্থা নাকি আপনাদের সুইডেনে? এখন এনসিপি লেখা ঘুরতেছেন? পুলিশ হেডকোয়ার্টার, তারপর হলো শপিং মল, ওনার সামনে পুরো ময়লা ডাস্টবিনে রাস্তা ফোড়া রাখছে। এটা কাজের দোষ, হ্যাঁ, বাংলাদেশ দোষ, কিন্তু এটা কোথেকে আসলো? হ্যাঁ, সরকার দোষ, কৃষকই হয়, এটা লোকজনের দোষ। লোকজনের সিগারেট খেয়ে মারিতে ফেলাবো, ডাস্টবিনে ফেলাবো না। বাংলাদেশ, আমি বাংলাদেশ রয়্যাল বেঙ্গল, বাংলাদেশ এম্পায়ার পণ্য করি, বাংলাদেশ। জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ, জয় বাংলাদেশের কোনো খোঁজ খবর রাখেন? হ্যাঁ, দেশ যেহেতু আমাদের, তো খোঁজ খবর রাখতেই হবে। কি অবস্থা বুঝতেছেন দেশের? কি অবস্থা? আপনি পলিটিক্যালি কি ইনভলভ? কোনো দলের সাথে ইনভলভ আপনি? না, আমি পলিটিক্যালি কোনো দলের সাথে ইনভলভ না। তাহলে কি আশা করেন দেশের কাছ থেকে আপনি? এই যে সামনে ইলেকশন আসতেছে, কি এক্সপেকটেশনটা কি? আপনি কাকে চান? আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারতেছি না, যে আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে। আমি বলতেছি দেশের তো একটা বিরাট পরিবর্তন হইল, হ্যাঁ, এই নতুন যে সরকার আসবে, এটা আপনি কোন ধরনের সরকার চান? আমি সেটাই জিজ্ঞেস করি। অ্যাকচুয়ালি আসলে পলিটিক্যাল সাইড যদি বলতে যাই, তাহলে একটা রুলিং পার্টি বলেন আর অপোজিট পার্টি বলেন, সবারই কম বেশি ক্রিটিসিজম থাকে, সেদিকে বলতে চাই না। তবে চাই নতুন কেউ আসুক, নতুন কেউ দেশের জন্য করুক এবং নতুনভাবে দেশটাকে গড়ার চেষ্টা করুক। কারণ বিগত গভর্নমেন্ট, তার আগের গভর্নমেন্ট দেখেছি সব সময় ছিল তাদের মধ্যে কিছু দুর্নীতি, কিছু ফেভারিটিজম, নেপোটিজম, যাই বলেন, এগুলো ছিল। আমরা চাই নতুনভাবে দেশটাকে গড়ার, এবং নতুন প্রজন্ম এসে নতুন কিছু করুক এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাক। নতুন প্রজন্ম বলতে আপনি যেটা সোজা কথা, আপনার কথা বোঝা যাচ্ছে যে আপনি চাচ্ছেন যে চেঞ্জের জন্য আমাদের এই আন্দোলন হয়েছে অগাস্টে, সেইটাই যেন হয়, একটা চেঞ্জ যেন আসে, রাইট? চেঞ্জ আসে, বাট এখন আপনি নতুন প্রজন্ম বলতে যারা এখন এই বিগত আন্দোলনকে কন্ট্রিবিউশন রাখছে বা বিগত আন্দোলনটাকে ত্বরান্বিত করছে, তাদের কিছু ভুলভ্রান্তি ছিল, আমি সেদিকটাই যাব না। আমি বলতে চাই যে দেশটা যাতে সুন্দরভাবে সমৃদ্ধির দিকে এগিয়ে যায়, সেদিকটা যাতে আমরা খেয়াল রাখতে পারি সবসময়, সব দিকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।